আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায় নিয়ে আজকে আমরা কথা বলব। তোমরা ইতিমধ্যে জানো অষ্টম অধ্যায়ের নাম হচ্ছে গড় বা গাণিতিক গড়। তোমাদের যতগুলো অধ্যায় রয়েছে সবগুলোর মধ্যে এই অধ্যায়টা সবথেকে সহজ আমার কাছে মনে হয়। অঙ্কগুলো তোমরা জাস্ট একটা সূত্রের সাহায্যেই সবগুলো করতে পারবে। প্রথমেই আমরা জেনে নেব যে গড় কাকে বলে। তাহলে দেখো সংজ্ঞাটা প্রথমে আমি লিখতেছি। তোমরা সংজ্ঞাটা এখানে দেখতে পাচ্ছ যে একাধিক রাশির যোগফলকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে সংখ্যাগুলোর গড় বলে। চলো একটা উদাহরণের সাহায্যে আমরা এই সংজ্ঞাটাকে বোঝার চেষ্টা করি। মনে করো তুমি পঞ্চম শ্রেণীতে পড়ো। পঞ্চম শ্রেণীতে গণিত, বাংলা, ইংরেজি, ধর্ম এরকম 5টা বিষয়ে তুমি মোট নাম্বার পেয়েছো। মনে করো গণিতে পেয়েছো 70, ইংরেজিতে পেয়েছো 80, বিজ্ঞানে পেয়েছো 80, ধর্মতে পেয়েছো 85। এরকম মনে করো যে তুমি 4টা বিষয়ের নাম্বার তোমার এখানে দেওয়া আছে। তো এই 4টা বিষয়ের গড় দেখো, এই 4টা বিষয়ে যে আমি প্রত্যেকটি অর্থাৎ যে গণিতে পেয়েছো 70, ইংলিশে 80, বিজ্ঞানে 80, এই প্রত্যেকটাকে কিন্তু এক একটা বলা হয় রাশি। ঠিক আছে, এই 70 একটা রাশি, 80 একটা রাশি, এরকম এগুলো প্রত্যেকটা এক একটা রাশি। তাহলে দেখো এখানে টোটাল কয়টা রাশি রয়েছে? 1টা, 2টা, 3টা, 4টা। তাহলে আমরা যদি এই 4টি বিষয়ের গড় বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? রাশির সংখ্যা দ্বারা এই সবগুলোকে কি করতে হবে? ভাগ করতে হবে। দেখো এখানে বলেছে যে একাধিক রাশির যোগফল, অর্থাৎ এই একাধিক রাশিগুলোকে প্রথমে যোগ করে নিতে হবে, দেন সেই রাশির সংখ্যা দ্বারা সেই যোগফলটাকে ভাগ করতে হবে। তাহলে দেখো আমরা 70, 80, 80, 85 এর গড় কিভাবে বের করব? অ্যাট ফার্স্ট আমরা 70, 80, 80, 85 এই কয়টাকে যোগ করে নেব। তাহলে দেখো এই কয়টাকে যোগ করে রাশির সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে এখানে কয়টা রাশি আছে? 1, 2, 3, 4। তা 4 দ্বারা ভাগ করব। তাহলে কিন্তু আমরা কোনো একটা স্টুডেন্টের 4টি বিষয়ের গড় মার্কস পেয়ে যাব। তো বন্ধুরা দেখো এখানে যদি আমরা এটা যোগ করে নিই তাহলে আমরা পাচ্ছি 315। এখন আমরা 315কে 4 দিয়ে ভাগ করব। তো দেখো ভাগটা কত হচ্ছে? 315। ওকে, তাহলে 31-এর মধ্যে 4 যাচ্ছে কতবার? 4 7 28, 28 কত হলে 11 হবে? 3, এরপরে 5 নামায় নিয়ে এসো, এরপরে যাচ্ছে হচ্ছে 8 বার, 3 দশমিক নিয়ে একটু শূন্য নিতে হবে। তাহলে 4 7 28, 2 শূন্য নিলাম একটা, তাহলে 4 5 20। তাহলে বন্ধুরা আমরা ফাইনালি কিন্তু অ্যান্সারটা পেয়ে গিয়েছি। আমরা 315কে 4 দিয়ে ভাগ করলে পেলাম 78.75। তাহলে যে স্টুডেন্টের কথা আমরা বিবেচনা করেছিলাম তার এই 4টি বিষয়ের গড় মার্কস হচ্ছে 78.75। ঠিক এইভাবে খুব সহজেই তোমরা যে কোনো কিছু গড় বের করতে পারবে। তাহলে আমরা প্রথমে সংজ্ঞাটা জানলাম, সংজ্ঞা থেকে আমরা একটা উদাহরণের সাহায্যে তোমাদের গড় কিভাবে নির্ণয় করতে হয় সেটা বোঝানোর চেষ্টা করলাম। এখন আমরা সূত্রটাকে দেখে নেব। তাহলে গড় সমান আমরা কি লিখতে পারি? রাশিগুলোর যোগফল
রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। ওকে, এটা হচ্ছে আমাদের গড় নির্ণয়ের সূত্র। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এখন চলো তোমাদের পাঠ্য বইয়ে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোকে সমাধান করার চেষ্টা করি আমরা। ওকে, দেখো তোমাদের 89 পৃষ্ঠায় তেমন কিছু নেই। এরপরে তোমাদের 90 পৃষ্ঠায় এখানে টোটাল কিছু অঙ্ক দেওয়া আছে। এখানে বলেছে যে গড় নির্ণয় করো। তো বন্ধুরা, সবগুলো একই নিয়মে আসলে তোমরা করতে পারবে। যদি তোমাদের একটা দেখে দিই, বাকি তিনটা কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে। সো আমি এখান থেকে তোমাদের এখন 4 নম্বর অঙ্কটা করে দেখাবো এবং বাকি তিনটা কিন্তু তোমরা নিজেরা করে নেবে। তো চলো 4 নম্বরটাকে করো। অঙ্কটাকে আমি উঠিয়ে নিয়েছি। এখন দেখো, প্রথমে আমাদের কাজ হচ্ছে এখানে যে রাশিগুলো রয়েছে সেই রাশিগুলোর অর্থাৎ সংখ্যাগুলোর যোগফল আমাদের বের করতে হবে। তাহলে সেই কথাটাকে আমরা লিখব যে সংখ্যাগুলো, বা তোমরা রাশিগুলো লিখতে পারো, সংখ্যাগুলো যোগফল। তো বন্ধুরা দেখো, আমরা সবগুলো সংখ্যাকে এক জায়গায় লিখব। 17 যোগ 16 যোগ 20 19 15 21। তাহলে এই সবগুলো যোগ করলে আমরা পাচ্ছি 108। ওকে, এবং এখানে টোটাল সংখ্যা কতগুলো ছিল দেখো তো, 1 2 3 4 5 6। তাহলে সেই কথাটা আমরা এখন লিখব যে এখানে মোট সংখ্যা 6টি। ওকে, তাহলে আমরা এখন লিখব যে অতএব সংখ্যাগুলো গড় সমান। তাহলে বন্ধুরা, তোমাদের একটু আগে আমি গড় নির্ণয়ের সূত্রটা বলেছিলাম যে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা আমাদের ভাগ করতে হবে। সো তোমরা এখন ডিরেক্টলি এখানে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করতে পারো, অথবা তোমরা যদি চাও যে সংখ্যাটাকে তোমরা প্রথমে লিখে নিবে, দেন মানটা বসিয়ে দিবে, তাহলে কিন্তু সম্ভব। সো তোমাদের যেভাবে ইচ্ছা তোমরা করতে পারো। আমি সরাসরি তোমাদের টিউটোরিয়ালটা ছোট করার স্বার্থে এখানে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা সরাসরি ভাগ করে দেখালাম। তোমরা চাইলে কিন্তু এখানে সূত্রটা লিখে দেন এই লাইনে এসে মানটাকে বসিয়ে পরের লাইনে অ্যান্সারটাকে বের করতে পারো। ওকে, তাহলে 108কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি, দেখো 6 দ্বারা আমরা 108কে ভাগ করব। সো 10-এর মধ্যে 6 যাচ্ছে একবার, বাদ দিলে থাকতেছে 4। এরপরে যদি 8 না বাইরে আসো, তাহলে 48-এর মধ্যে 6 যাচ্ছে, 6 আসছে 48, 8 বার। ওকে, তাহলে ফাইনালি আমরা অ্যান্সারটা পেয়ে গিয়েছি। এই 6টি সংখ্যার গড় হচ্ছে 18। ঠিক একইভাবে তোমরা কিন্তু বাকি 3টা অঙ্ক করে নেবে। এরপরে চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক। এখানে একটা কথার অঙ্ক আমরা দেখতে পাচ্ছি। এখানে বলেছে যে রেজা গত সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন কত ঘন্টা করে বাড়িতে পড়ালেখা করে তার একটি তালিকা দেওয়া রয়েছে। সে প্রতিদিন গড়ে কত ঘন্টা করে বাড়িতে পড়ালেখা করেছে। ওকে, দেখো, সে শনিবারে পড়েছে 2 ঘন্টা, রবিবারে পড়েছে 1.5 ঘন্টা, সোমবারে পড়েছে 1 ঘন্টা, এভাবে সে পড়াশোনা করেছে। তাহলে আমাদের এখন বের করতে হবে সে, দেখো, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কি কি বার হয়, কয়টা বার হয়, 1 2 3 4 5 6, 6টা দিন, তাই না? তাহলে এই রাশিগুলোর সংখ্যা অর্থাৎ এই 6টি সংখ্যাকে যোগ করে যদি আমরা 6 দ্বারা ভাগ করতে পারি, তাহলেই কিন্তু
আমরা সে প্রতিদিন গড়ে কতটুকু সময় পড়াশোনা করেছে সেটার অ্যান্সার পেয়ে যাবে। তো চলো অঙ্কটাকে করে দেখা যাক। প্রথমেই তোমরা লিখতে পারো এইভাবে যে রেজা শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট পড়ালেখা করে সবগুলো সংখ্যাকে যোগ করো। তাহলে 2 যোগ 1.5 যোগ 1 যোগ 1.5 যোগ 1 যোগ 2। তাহলে এই সবগুলো সংখ্যা যোগ করলে দাঁড়াচ্ছে 9 ঘন্টা। ওকে, তাহলে আমরা তার টোটাল পড়ার সময়টা পেয়েছি, কিন্তু আমাদের বের করতে হবে গড় কত পড়াশোনা করেছে। তাহলে এখানে দিনের সংখ্যা কত ছিল বলো তো? দিনের সংখ্যা ছিল শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 6 দিন, তাই না? তাহলে আমরা এখন লিখব যে অতএব সে প্রতিদিন গড়ে পড়ালেখা করে। দেখো ভিউয়ার্স, আমরা এখন তার টোটাল যে পড়ালেখার সময় সেটাকে তার টোটাল দিনের সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে সে প্রতিদিন গড়ে কত ঘন্টা পড়াশোনা করেছে সেই অ্যান্সারটা আমরা পেয়ে যাব। সো তোমরা 9কে 6 দ্বারা ভাগ করলে অ্যান্সারটা পাচ্ছ 1.5। তোমরা পাশে রাব করতে পারো, অবশ্যই রাব করলে সেটা তোমাদের জন্য বেটার হবে। তাহলে আমরা এখন অ্যান্সারটাকে লিখব যে সে গড়ে প্রতিদিন 1.5 ঘন্টা করে পড়াশোনা করে। ওকে, ঠিক এইভাবে তোমরা কিন্তু খুব সহজে গড়ের যে অঙ্কগুলো রয়েছে সেগুলোকে সমাধান করতে পারবে। সো এরপরে দেখো নেক্সট অঙ্ক। এখানে বলেছে যে একটি বক্সের 20টি কলমের মধ্যে আমরা 3টির ওজন মেপে পেলাম যথাক্রমে 335 গ্রাম, 320 গ্রাম এবং 371 গ্রাম। দেখো এটা একটা উদ্দীপকের মতো। এখন এখানে দুইটা কোশ্চেন করেছে। 1 নম্বর কোশ্চেন হচ্ছে এখানে কমলা ছিল, কমলা 3টির গড় ওজন নির্ণয় করি। ওকে, তাহলে বন্ধুরা আমরা এখানে এই অঙ্কটা যেভাবে করলাম ঠিক সেইভাবে কিন্তু তোমরা এই 1 নম্বর অঙ্কটার সমাধান করতে পারবে। কি করবে? জাস্ট কমলা 3টির ওজনগুলোকে যোগ করে নিয়ে 3 দ্বারা ভাগ করলেই কিন্তু তোমরা 3টি কমলার গড় ওজন পেয়ে যাবে। ওকে, তো চলো 1 নম্বর সমাধানটা আমরা দেখে নিই। কমলা 3টির মোট ওজন আমরা যোগ করে নেব 335, 320 অ্যান্ড 371 গ্রাম। সবগুলো যোগ করলে আমরা পাচ্ছি 1026 গ্রাম। ওকে, এখন যেহেতু এখানে কমলা সংখ্যা 3টি, অতএব আমরা লিখতে পারি যে অতএব কমলা 3টির গড় ওজন কিভাবে পাবো? জাস্ট 3 দ্বারা ভাগ করলে কিন্তু আমরা পেয়ে যাব। ওকে, তো 1026কে যদি তোমরা 3 দ্বারা ভাগ করো তাহলে তোমরা পাচ্ছ 342 গ্রাম। ওকে, তোমরা পাশে রাবটা করে নেবে। তোমাদের টিউটোরিয়ালটা ছোট করার স্বার্থে আমি অ্যান্সারটাকে সরাসরি বসিয়ে দিচ্ছি।
তোমাদের যদি ক্যালকুলেশনে কোনো প্রবলেম হয় অবশ্যই কিন্তু আমাকে তোমরা জানাবে। আর যেহেতু ক্লাস 5 এর স্টুডেন্ট তোমরা, সো আমি আশা অবশ্যই করতে পারি যে এই ছোটোখাটো ক্যালকুলেশনগুলো তোমাদের কাছে খুব ইজি একটা ম্যাটার। ওকে, তাহলে বন্ধুরা আমরা কিন্তু 1 নাম্বার অ্যান্সারটা পেয়ে গিয়েছি, 2 এর 1 নাম্বারের অ্যান্সারটা পেয়ে গিয়েছি। সো তোমরা এখন অ্যান্সারটাকে লিখতে পারো, উত্তর 342 গ্রাম। ওকে, এরপরে 2 নাম্বারটা আমরা পড়ব। 2 নাম্বার অঙ্কে কি বলেছে একটু দেখো তো, পড়ে নিই আমরা। বলেছে গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট ওজন নির্ণয় করি। সো এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে এই ধরনের প্রশ্ন অনেক সময় পরীক্ষায় আসে, ঠিক আছে? এই কথাটার আসলে অর্থটা কি বোঝানো হচ্ছে? এটাই বোঝানো হচ্ছে যে গড় ওজনের ভিত্তিতে, অর্থাৎ তুমি একটি কমলার যেটা গড় ওজন পেয়েছ সেটা দ্বারা যদি তুমি 20কে গুণ করো তাহলেই তুমি 20টি কমলার মোট ওজন পেয়ে যাবে। ওকে, তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা লিখব যে 1 হতে পাই কি পেয়েছি আমরা? একটি কমলার ওজন, একটি কমলার গড় ওজন পেয়েছিলাম, তাই না? তাহলে একটি কমলার আমরা ওজন পেয়েছিলাম কত? 342 গ্রাম। আচ্ছা, তাহলে আমাদের এখন বের করতে হবে কি, এই একটি কমলার ওজনের উপর ভিত্তি করে 20টি কমলার ওজনটা বের করতে হবে। তাহলে আমরা এখন লিখব যে অতএব 20টি কমলার ওজন 342কে আমরা 20 দ্বারা গুণ করব। ওকে, গুণটা নিশ্চয়ই সবাই তোমরা পারবে। তারপরে তোমাদের সুবিধাতে আমি দেখাতে যাচ্ছি এখানে 342কে যদি আমরা 20 দ্বারা গুণ করতে চাই তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 3 দুগুণ 6, এরপর শূন্যকে এখানে বসিয়ে দিব। ওকে, তাহলে আমরা কত পেলাম? 6840 গ্রাম। সরি। ওকে, তাহলে আমরা কিন্তু ফাইনালি অ্যান্সারটা পেয়ে গিয়েছি। আমরা এখন ফাইনালি অ্যান্সারটা লিখতে পারি যে অতএব গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট ওজন 6840 গ্রাম। এই কথাটাকে তোমরা এখানে লিখবে, লেখার পরে তোমরা অ্যান্সারটাকে লিখবে 6840 গ্রাম। ওকে, দিস ইজ দ্য অ্যান্সার। এরপরে তোমাদের 90 পৃষ্ঠায় আরও একটা অঙ্ক রয়েছে। তো এই অঙ্কটা আমি আশা করি তোমরা করতে পারবে। পার্ট 2-এ 91 পৃষ্ঠা থেকে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান নিয়ে তোমাদের সামনে আসবো। সবাইকে দেখার আমন্ত্রণ জানাইলাম। ভালো থাকবে তোমরা। আল্লাহ হাফেজ।